লিসেনিং এর পার্ট 1 নিয়ে কেন এত কথা বলছে অনেকেই বলতে পারো, কিন্তু আমার একটা জিনিস হলো যে দেখো, তোমার টার্গেট হলো 7 পাওয়া আইএলটিএস লিসেনিং এ, এবং আমি চাই সবাই লিসেনিং এ 7 পাক। এখন এই টার্গেটটার জন্য আমার যে প্ল্যান সেটা হলো যে যদি তোমরা চেষ্টা করো, মনে করো তুমি পার্ট 4 অথবা পার্ট 3 তে অনেক কঠিন কঠিন প্রশ্ন থাকে, উত্তর খুঁজে পাওয়া কিছুটা কঠিন, সেখানে যদি আমি পার্ট 1-এ 10-এ 10 পাই, যেটা খুবই সম্ভব একটু চেষ্টা করলে। রাইটিংয়ে যেমন টাস্ক 2-তে বেশি মার্কস থাকে, টাস্ক 1-এ কম মার্কস থাকে, যেগুলো আমি আমার রাইটিং ডিভিডিতে বলেছি, কিন্তু লিসেনিংয়ে তুমি টাস্ক পার্ট 1-এ 10-এ 10 পেলে তুমি 10ই পাবা। সো তুমি যদি পার্ট 1টা ভালো করে প্র্যাকটিস করো, 10 পেয়ে যাও, আর বাকি 30টা কোশ্চেনের মধ্যে 20 পাওয়াটা সহজ। বাকি পার্ট 2, 3, 4-এ মিলে তোমার যদি 30টা কোশ্চেন থাকে সাধারণত, সেখানে 20 পাওয়াটা খুবই সহজ। তাহলে কেউ যদি ভালো করে চেষ্টা করে পার্ট 1-এ সে যদি খুব সহজেই পেয়ে যায় 10-এ 10, এবং সেটা খুবই সম্ভব, কারণ পার্ট 1টা সহজ হয়। এজন্য আমি বলবো পার্ট 1কে অবহেলা না করে তুমি পার্ট 1-এ 10-এ 10 পাবে, এরকম কনফিডেন্স আসা পর্যন্ত তুমি পার্ট 1কে কখনোই অবহেলা করবে না। পার্ট 1-এ ভালো করে প্র্যাকটিস করবে, হোক না সহজ নাম্বার। সেটাও যদি ভুল হয়ে যায় তুমি কিন্তু 1 মার্কস হারাচ্ছ। তোমার টার্গেট থাকবে পার্ট 1-এ 10-এ 10 পাওয়া, কারণ লিসেনিংয়ে যদি 7 পেতে চাও তাহলে তোমার 30টা কারেক্ট করতে হবে। একাডেমিকে আমি জানি না জেনারেলে। সো একাডেমিকে 30-এ 30টা কারেক্ট করা, 40-এ 30টা কারেক্ট করার জন্য পার্ট 1 খুব ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমি দেখাবো কিছু প্র্যাকটিক্যাল টিপস, যেগুলো তোমার পরীক্ষাতে কাজে লাগবে, যখন মক টেস্ট দিবে তখন কাজে লাগবে, মানে বাসায় কেমব্রিজ টেস্টগুলো সলভ করবে, এটাকে আমি মক টেস্ট বলছি। সো প্রথমে অনুমান করা, তুমি প্রথমেই মনে রাখবে যে যেই সময়টা তোমাকে দেয়া হয় এই সময়ে তুমি তাড়াতাড়ি করে প্রশ্ন পড়ে ফেলতে হবে। প্রশ্ন পড়ে তুমি ধরো এক জায়গায় দেখলে প্রাইস এরকম একটা ডলারের সাইন দেওয়া আছে, তাহলে তোমাকে বুঝতে হবে, বা আমরা সাধারণত বুঝি যে এটা হলো এখানে একটা অ্যামাউন্ট বসবে, যেটা টাকার অ্যামাউন্ট, ডলার অ্যামাউন্ট, সরি নট টাকা, ডলার অ্যামাউন্ট, একটা কারেন্সির বসবে, এখানে একটা অ্যামাউন্ট বসবে। সেটা হতে পারে 10 পাউন্ড, হতে পারে 5 পাউন্ড, হতে পারে 100 পাউন্ড, হতে পারে 100 ডলার, হতে পারে, এখানে অবশ্যই ডলার হবে। তারপরে এখানে বিগেন্স ইন, ধরো এখানে আরেকটু আমি করে দিলাম